আজকে আমরা আলোচনা করব বায়োমলিকুলসের পরবর্তী যে অংশ, লিপিড বা স্নেহ পদার্থ এবং ফ্যাটি অ্যাসিড। প্রথমে লিপিড কাকে বলতে পারে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত যে সমস্ত জৈব যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে না। হাইড্রোজেনের পরিমাণ অক্সিজেনের তুলনায় অনেক বেশি থাকে। যেমন পামিটিন। পামিটিনটা কিরকম না, পামিটিনের সংকেত হচ্ছে C51 H98 O6। এবং যা জলে অদ্রবণীয়, ইথার, কোহল, বেঞ্জিন প্রভৃতি আয়নিত দ্রবণে সহজে দ্রাব্য, তাকে বলা হয় লিপিড বা স্নেহ পদার্থ। এখন আমরা ফ্যাট কাকে বলবো? যে সমস্ত স্নেহ পদার্থ সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে তাকে বলতে পারি আমরা ফ্যাট। যে সমস্ত স্নেহ পদার্থ সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে তাকে বলা হয় তেল বা অয়েল। এটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, যা পরে আলোচনা। লিপিডের শ্রেণী বিভাগ কি না, স্নেহ পদার্থকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল লিপিড, যৌগিক লিপিড, লব্ধ লিপিড, জটিল লিপিড। প্রথমে সরল লিপিড আলোচনা করি। যে লিপিডে কোনো ফ্যাটি অ্যাসিড থাকে না এবং যাকে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করলে সাবানে পরিণত করা যায় না, তাকে বলা হয় সরল লিপিড। যে লিপিডে কোনো ফ্যাটি অ্যাসিড থাকে না এবং যাকে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করলে সাবানে পরিণত করা যায় না, তাদের সরল লিপিড বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে নন স্যাপোনিফিয়াবল। উদাহরণ কি হবে? মোম, মেন্থল, ক্যাম্ফর মানে কর্পূর ইত্যাদি। যৌগিক লিপিড, সরল লিপিডের সঙ্গে যখন কোনো অস্নেহ পদার্থ যুক্ত থাকে, বা বলতে পারি সরল লিপিডের সঙ্গে কোনো অস্নেহ পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে লিপিড প্রস্তুত হয় তাকে বলে যৌগিক লিপিড। সালফোলিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড এগুলো হচ্ছে উদাহরণ। লব্ধ লিপিড, সরল ও যৌগিক লিপিড হাইড্রোলাইজিং উৎসেচকের প্রভাবে ভেঙে গিয়ে যে যৌগ সৃষ্টি করে। সরল ও যৌগিক লিপিড হাইড্রোলাইজিং এনজাইমের সাহায্যে ভেঙে গিয়ে যে যৌগ সৃষ্টি করে বা প্রস্তুত করে তাকে বলে লব্ধ লিপিড। এটি আর্দ্র বিশ্লেষিত অবস্থায় দেহ মধ্যে উৎপন্ন হয়। যেমন ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, স্টেরল। জটিল লিপিড কাকে বলবো? ফ্যাটি অ্যাসিড ও কোহল দ্বারা গঠিত এস্টারকে বলা হয় জটিল, বলা হয় জটিল। এস্টার কাকে বলবো? জৈব অ্যাসিডের কার্বক্সিল মূলকের হাইড্রোজেন পরমাণু অ্যালকিন মূলক দিয়ে প্রতিস্থাপিত করে যে যৌগ সৃষ্টি হয়। আবার বলছি,
জৈব অ্যাসিডের কার্বক্সিল মূলকে হাইড্রোজেন পরমাণু অ্যালকিন মূলক দিয়ে প্রতিস্থাপিত করে যে যৌগ সৃষ্টি করে তাকে বলে এস্টার। এস্টারের উদাহরণ কি হতে পারে? দেখো, অ্যাসাইল গ্লিসারল। অ্যাসাইল গ্লিসারল মানে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ফসফোগ্লিসেরাইড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও ফসফেট। স্ফিঙ্গোলিপিড, ফ্যাটি অ্যাসিড এবং স্ফিঙ্গোসাইড। তার মানে এই যে ইথাইল, এই যে তোমার বলা হচ্ছে কি অ্যাসাইল গ্লিসারল, ফসফোগ্লিসেরাইড, স্ফিঙ্গোলিপিড, এগুলো হচ্ছে জটিল লিপিডের উদাহরণ। এখন এই যে লিপিডের গুরুত্বটা বা ভূমিকা আমরা মূলত দেখি যে এই স্নেহ পদার্থ জলে দ্রবীভূত হয় না, দেহত্বকের নিচে এটি মেদ রূপে সঞ্চিত থাকে। তিমি মাছের দেহত্বকের নিচে সঞ্চিত চর্বিটার নাম হচ্ছে ব্লাবার, যা দেহতাপ সংরক্ষণ করতে সহায়তা করে থাকে। নেক্সট, ফ্যাটের দ্রাব্য ভিটামিন গুলো কি কি? ভিটামিন এ, ডি, ই, কে, এগুলি ফ্যাটের দ্রাব্য ভিটামিন গুলি খাদ্যের ফ্যাটের মাধ্যমে দেহে সরবরাহ করা হয়ে থাকে। নেক্সট, কোলেস্টেরল থেকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়ে থাকে। নেক্সট আমরা কি দেখব? যে ফ্যাট জাতীয় খাদ্যবস্তু, ফ্যাট জাতীয় খাদ্যবস্তু মলাশয়কে পিচ্ছিল রাখতে সক্ষম হয়। ফ্যাট জাতীয় খাদ্যবস্তু মলাশয়কে পিচ্ছিল রেখে মল নির্গমনে সহায়তা করতে সক্ষম হয়ে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি না, ফ্যাট জাতীয় খাদ্যবস্তু দেহের মধ্যে জারিত হয়ে 9.3 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ একমাত্র ফ্যাট জাতীয় খাদ্যবস্তু জারিত হয়ে দেহের মধ্যে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন করতে সক্ষম হয়। নেক্সট আমরা আলোচনা করব ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কাকে বলতে পারি? ফ্যাটি অ্যাসিড বলতে কি বুঝবো? না, হাইড্রোকার্বন শৃঙ্খল যুক্ত যেসব জৈব অম্লের শীর্ষে কার্বক্সিল বর্গ থাকে এবং যারা স্নেহের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। সহজ সরল ভাবে বললে কি হয়? হাইড্রোকার্বন শৃঙ্খল একটি কার্বক্সিল গ্রুপ যুক্ত জৈব অ্যাসিডকে একত্রে বলা হয় ফ্যাটি অ্যাসিড। হাইড্রোকার্বন শৃঙ্খল এবং একটি কার্বক্সিল গ্রুপ যুক্ত জৈব অ্যাসিডকে ফ্যাটি অ্যাসিড বলা হয়। ফ্যাটি অ্যাসিডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি: সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেসব ফ্যাটি অ্যাসিডে সব কার্বন পরমাণু পরস্পর একযোজী বন্ধন দিয়ে যুক্ত থাকে, অর্থাৎ যাদের মধ্যে অসম্পৃক্ত কার্বন থাকে না, তাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যেসব ফ্যাটি অ্যাসিডের সব কার্বন পরমাণু পরস্পর একযোজী বন্ধনী দিয়ে যুক্ত থাকে তাদের বলা হয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড
যেসব ফ্যাটি অ্যাসিডের একটি বা একাধিক অংশে দুটো কার্বন পরস্পর দ্বিযোজী অথবা ত্রিযোজী বন্ধন দিয়ে যুক্ত থাকে তাকে বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। যেসব ফ্যাটি অ্যাসিডের একটি বা একাধিক অংশে দুটো কার্বন পরস্পর দ্বিযোজী বন্ধনী অথবা ত্রিযোজী বন্ধনী দিয়ে যুক্ত থাকে তাদের বলা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ওয়েলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড ইত্যাদি। আমরা অ্যালকোহল কাকে বলতে পারি? হাইড্রোকার্বন অণু এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সিল মূলক দিয়ে প্রতিস্থাপিত হলে যে যৌগ তৈরি করে তাকে বলা হয় অ্যালকোহল। হাইড্রোকার্বন অণু এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সিল মূলক দিয়ে প্রতিস্থাপিত হলে যে যৌগ তৈরি হয় তাকে বলা হয় অ্যালকোহল। এবং হাইড্রক্সিল মূলকের সংখ্যা অনুযায়ী অ্যালকোহল মনো, ডাই, ট্রাই, পলিহাইড্রিক অ্যালকোহল হতে পারে। যেমন মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহলটাকে বলে মনোহাইড্রিক অ্যালকোহল বলা হয়। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কাকে বলতে পারে? প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। যে সমস্ত ফ্যাটি অ্যাসিড প্রকৃতিতে পাওয়া যায় না, যে সমস্ত ফ্যাটি অ্যাসিড প্রকৃতিতে পাওয়া যায় না, খাদ্যের মাধ্যমে দেহ মধ্যে গৃহীত হয়, দেহের বৃদ্ধির পুষ্টি ও বৃদ্ধির জন্য যা একান্ত প্রয়োজন তাদের বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। যে সমস্ত ফ্যাটি অ্যাসিড প্রকৃতিতে পাওয়া যায় না, খাদ্যের মাধ্যমে দেহ মধ্যে গৃহীত হয়, দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য যা একান্ত প্রয়োজন তাকে বলা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। যেমন লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড এবং অ্যারাচিটোনিক অ্যাসিড। আমরা আরেকটা আলোচনা করব যে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা ফুফা বা মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলতে পারে। প্রথমে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তার মানে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি? যার ভেতরে একটা ডাবল বন্ড বা দ্বিযোজী বন্ধনী তাদের ব্যাকবোনে বর্তমান, মানে which contain more than one double bond in their backbone. This includes many important compounds. এর মধ্যে প্রয়োজনীয় কিছু জৈব যৌগ বর্তমান থাকে, যেমন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এবং যেটা কি করে না, that give drying oils their characteristics properly। তার মানে বলা হচ্ছে যার মধ্যে একটি দ্বিযোজী বন্ধনী তাদের ব্যাকবোনে বর্তমান থাকে এবং যার মধ্যে প্রয়োজনীয় যৌগ যাকে বলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বর্তমান থাকে এবং that give drying oils their characteristics properly। এখন এই যে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের বা ফুফার কাজ কি? এটা কি করে? জিনের গঠনগত আকৃতিকে নিয়ন্ত্রণ করে। নেক্সট, দেহের মধ্যে কোনো ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হলে তার থেকে দেহকে রক্ষা করে, দেহের অনাক্রম্যতা নিয়ন্ত্রণ করে এবং রক্তবাহগুলোকে নিয়ন্ত্রণ করে, রক্তবাহের মধ্যে চাপকে নিয়ন্ত্রণ করে এবং আমরা কোষীয় বৃদ্ধিতে সহায়তা করতে সক্ষম হয়। উদাহরণ কি হতে পারে? ওয়ালনাট, সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার সিড, সোয়াবিন অয়েল, এদেরকে বলা হয়ে থাকে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মুফা, MUFA, মুফা কাকে বলবো? এবং মুফা হচ্ছে কি, এদের মধ্যে একটা ডবল বন্ড থাকে, অর্থাৎ মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড that have one double bond in the fatty acid chain
অর্থাৎ ফ্যাটি অ্যাসিড শৃঙ্খলের মধ্যে একটা দ্বিযোজী বন্ধনী থাকে, which with all of the remainder carbon atoms being single bonded। তার মানে যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে আমরা মূলত দেখি একটা দ্বিযোজী বন্ধন তাদের ফ্যাটি অ্যাসিড শৃঙ্খলে থাকে, with all of the remainder carbon atoms being single bonded, তাদেরকে বলা হয় মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই মুফার কাজ কি? ওয়েট লস, অর্থাৎ দৈহিক ওজনটাকে কমিয়ে দেয়। নেক্সট কি করে? এবং রিডিউস দ্য রিস্ক অফ দ্য হার্ট ডিসঅর্ডার, অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে যে চাপ, হৃৎপিণ্ডের কোন ডিসঅর্ডারকে নিয়ন্ত্রণ করে এবং ডিক্রিজ ইনফ্লামেশন, কোন প্রদাহ তৈরি হলে সেটাকে নিয়ন্ত্রণ করে দেয়। কিসে পাবো এই মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড? এটা পাওয়া যায় মূলত সোয়াবিনে পাওয়া যায়, পিনাট বাটারের মধ্যে পাওয়া যায়, স্যামন ফিশের মধ্যে পাওয়া যায়, সানফ্লাওয়ার তেলের মধ্যে পাওয়া গিয়ে থাকে। এই মুফা এবং পুফা এই দুটো সিলেবাসের মধ্যে না থাকলেও পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের জানাটা খুব একান্ত প্রয়োজন। তাহলে আমরা এই ফ্যাটি অ্যাসিডের ভূমিকা কি জানব? এটি শ্বসনের সময় কোষীয় শ্বসন বস্তু রূপে জারিত হয়ে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করতে সক্ষম হয়। 2 নম্বর, কিছু কিছু ফ্যাটি অ্যাসিড মানব দেহে সংশ্লেষিত হয় না, খাদ্যের মাধ্যমে দেহ মধ্যে প্রবেশ করে, তাদের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলে, এবং যেটার উদাহরণ লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাচিডোনিক অ্যাসিড। নেক্সট আমরা দেখি প্রোটিন সংশ্লেষের সময় আমরা দেখি যে অ্যামাইনো অ্যাসিড লাগে, এই অ্যামাইনো অ্যাসিড মানব দেহে সংশ্লেষিত হয় না। কিন্তু ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে একাধিক দ্বিবন্ধনীযুক্ত ফ্যাটি অ্যাসিড, যাকে বলা হয় পুফা বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং দেহের মধ্যে কোনো প্রদাহ সৃষ্টিতে বাধা দান করে এবং দেহের অনাক্রম্যতা বৃদ্ধি করে এবং রক্তবাহকে নিয়ন্ত্রণ করতে মূলত সক্ষম হয়। একই রকম ভাবে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি করে? হার্ট ডিসঅর্ডারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। দেহের মধ্যে কোনো ইনফ্লামেশন তৈরি হলে তা আস্তে আস্তে নিয়ন্ত্রণ করতে মূলত সক্ষম হয়। তাহলে আজকের আমরা এই ফ্যাট বা স্নেহ পদার্থ আলোচনা করতে গিয়ে লিপিডের শ্রেণীবিভাগ, লিপিডের গুরুত্ব, ফ্যাটি অ্যাসিড কাকে বলে, ফ্যাটি অ্যাসিডের সাথে সাথে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কাকে বলে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে, আমরা জানলাম অ্যালকোহল কাকে বলে, অতিরিক্ত ভাবে জানলাম পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা মুফা। সুতরাং ফ্যাট এবং লিপিড এবং ফ্যাটি অ্যাসিড এগুলি মানুষের দেহে কিভাবে কাজ করে বা তাদের তোমার ভূমিকা কি, তাদের উৎস কি, শ্রেণী বিভাগ, এটি কিন্তু আজকের আলোচ্য বিষয়বস্তু। আমরা সামনের দিন আবার অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই।